নমস্কার বন্ধুরা, সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই। আজকে 15ই জানুয়ারি 2024। এখন আমরা উপস্থিত হয়েছি পুরুলিয়া জেলার তুলিন গ্রামে সুবর্ণরেখা নদীর তীরে। এখানে ভোর থেকে মেলা শুরু হয়েছে। ভোর থেকে প্রচুর মানুষ এখানে স্নান করতে আসছে। আমরা ভোরবেলা এসেছিলাম, স্নান করে গেছি, কিন্তু সে ভিডিও আমরা বানাইনি। এখন আমরা বিকালবেলা এখানে মেলা দেখতে এসেছি। এখানে প্রচুর বড় একটা মেলা চলছে। মেলার পাশাপাশি মানুষ চৌডোল আনছে। চৌডোল হলো পুরুলিয়ার ঐতিহ্য। সেই চৌডোল এখন সুবর্ণরেখা নদীতে বিসর্জন হবে। প্রচুর চৌডোল এর আগেও এসেছে। এখন আমরা সামনে একটা চৌডোল দেখতে পাচ্ছি। চৌডোল নিয়ে মানুষ এগোচ্ছে, তার সাথে ডিজে বাজছে, ডিজেতে টুসু গান বাজছে। এই হলো চৌডোল, পুরুলিয়া জেলার টুসুর প্রতীক। টুসু মূলত পুরুলিয়া বাঁকুড়া জেলায় সারা পৌষ মাস ধরে পূজিত হয় এবং পৌষ সংক্রান্তির দিন তার নিরঞ্জন হয়। তুলিনের এই সুবর্ণরেখা নদীর তীরের মেলা মূলত স্নানের মেলা। ভোর থেকে কাতারে কাতারে মানুষ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে এই সুবর্ণরেখা নদীতে স্নান করতে এসেছেন এবং স্নানের পাশাপাশি তারা এই মেলাতে এসে খাওয়া দাওয়া করেছেন এবং তাদের গৃহস্থালির টুকিটাকি কেনাকাটা করে বাড়ি ফিরে গেছেন। এখন বিকালবেলা, তাই লোক সংখ্যা এখন অনেক কম। মূলত তুলিনের মানুষরা এখন মেলা দেখতে এসেছেন। মেলা মানে মিলন ক্ষেত্র। বহু মানুষের সাথে বহু মানুষের দেখা হয় এসব মেলাতে। আবার বলতে গেলে এই মেলাতে মানুষ নিজেকে রিচার্জ করে নিয়ে যায় যে যার মতোভাবে। বিক্রেতারা এসেছেন বিক্রি করতে আর ক্রেতারা কিনতে, আর কিছু মানুষ তাদের আনন্দের উপকরণ খুঁজে নিতে এ মেলাতে এসেছেন। মেলার শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি ব্যবস্থা। এই হলো আমাদের সুবর্ণরেখা নদী। আর দেখুন, এখানে পাথরের খাঁজে খাঁজে নদীর জল বয়ে চলেছে। এবারে ড্যাম থেকে জল ছাড়েনি, তাই নদীতে জলের পরিমাণ অনেক কম। মেলাতে আখ প্রচুর বিক্রি হয়। মূলত সিরকাবাদ থেকে এখানে আখ আসে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও এখানে ব্যবসায় সমান তালে অংশগ্রহণ করেছেন। চৌডোলকে মাথায় নিয়ে নাচতে নাচতে গ্রামের মেয়েরা এগিয়ে আসছেন। তারা মুখে টুসু গান বলছেন, কিন্তু বক্সের আওয়াজে সে গান আমরা শুনতে পাচ্ছি না। এটা ছিল এই মেলার একটা ছোট্ট ভিডিও। আজ এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে অবশ্যই মকর পরবের শুভেচ্ছা জানাই।